শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হলে সাহাবায়ে কেরাম কেমন ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার ভাইরা। সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামকে জিন্দা করেছিল, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিল। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আমার ভাইরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একটা সৈনিক ছিলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির ছিল আম্মারের আব্বা। ও আমার ভাইরা দুই পাশে দুটো উট বেঁধে দিয়ে মাঝখান থেকে দুই পাশে দুটো উট বেঁধে দিয়ে দুই পাশ থেকে খেদিয়ে দিয়েছে, মাঝখান থেকে চিরা ইসলামের জন্য দুই ভাগ হয়ে গিয়েছে। একই পরিবারে একজন না দুইজন নয়, চারজন সদস্যকে ওই দুর্বৃত্তরা শহীদ করে দিয়েছিল। তার ভিতর থেকে ইসলামের সৈনিক নবীজির চাচা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এবং বাতিলের রক্তক্ষয়ী যুদ্ধে সংঘর্ষ বেঁধে গেল। আমার ভাইরা সংঘর্ষ যখন বেঁধে গেল, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের দিনে মাথার ভিতরে একটি উট পাখির পালক বেঁধে নিল। যেই দিকে যাচ্ছিল সেই দিকে চেনা যাচ্ছিল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলো, ওই হোসি নামে একজন ছিল, সে জিজ্ঞাসা করলো ওইটাকে। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটা হলো নবীজির চাচা হামজা। তখন ওয়াহশী বলল যে ওইটি সবচেয়ে আমাদের বড় ক্ষতি করেছে। আমার ভাইরা যখন ওয়াহশী বলল, ওয়াহশী ছিল একজনার বাসায় দাসী। সে বলল, তুমি যদি ওই হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমার চিরজীবনের মতো দাসমুক্ত করে দিব। তখন উহুদের প্রান্তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৈনিক, দুই হাতে দুইটা তরবারি নিয়ে ইসলামের জন্য ইসলামের সৈনিক নড়ে যাচ্ছিল। এমন সময় ওয়াহশী একটা তরবারি নিয়ে বল্লম নিয়ে পাহাড়ের একটা পাথরের পাশে বসেছিল আড়ালে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে লাগলো, কাটা কলা গাছের মতো তার সামনে সে কাফের বেঈমানেরা লুটিয়ে পড়তে লাগলো। তখন এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন না, ওইখান থেকে ওয়াহশী তার নাভি বরাবর ওই যে বর্মটা বল্লমটা ছুঁড়ে মারলো, আর নাভি দিয়ে ঢুকে পৃষ্ঠদেশ হয়ে ছিদ্র হয়ে বেরিয়ে গেল। আল্লাহর এই সৈনিক তখনও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লড়ছিল। সকলে বলি সুবহানাল্লাহ।